রাজপথে নামছে জামায়াত, বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিরোধীরা। এদিকে মুক্তিযুদ্ধ ইস্যুতে বিএনপিকে চ্যালেঞ্জ, সংসদে তুমুল বিতর্ক। জানাবো দলের ভেতরে চাপ বাড়ছে, আওয়ামী লীগ নিয়ে নতুন আলোচনা। এবং সর্বশেষ জানাবো তারেক রহমানের ইঙ্গিতপূর্ণ বার্তা, দলের নতুন দিক নির্দেশনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজপথে নামছে জামায়াত, বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিরোধীরা। রাজধানীর রাস্তায় আবারও আগুন জ্বলছে। জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট রাজপথ দখলের প্রস্তুতি নিচ্ছে। সাংবিধানিক সংস্কার, জুলাই চার্টারের রেফারেন্ডাম বাস্তবায়ন আর তারেক রহমান সরকারের অলসতার বিরুদ্ধে তারা এবার সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। বিএনপি নেতৃত্ব যতই বলুক আমরা চিন্তিত নই, বাস্তবে তাদের অবস্থান এখন টলমল। রাজপথের চাপে পড়ে ক্ষমতাসীন দলের ভিত কাঁপছে। গতকাল বাইতুল মোকাররমে জামায়াতে সমাবেশে হাজার হাজার কর্মী সমর্থকদের ঢল নেমেছিল। শফিকুর রহমানের নেতৃত্বে জোটের নেতারা আগুন ঝরা বক্তৃতায় বলছেন, বিএনপি যদি সংস্কার কাউন্সিলরের অধিবেশন না ডাকে তাহলে আমরা রাস্তায় নেমে সরকারকে বাধ্য করব। এটা কোনো হুমকি নয়, এটা জনগণের দাবি। সমাবেশ থেকে ঘোষণা করা হয়েছে সারা দেশে বিভাগীয় সমাবেশ, তারপর ঢাকায় মহাসমাবেশ। মে থেকে জুলাই পর্যন্ত ধাপে ধাপে কর্মসূচি। রাজশাহী, খুলনা, চট্টগ্রাম সহ সব বিভাগে জোটের ঝড় উঠবে। জামায়াতের এই উত্থান বিএনপির জন্য বড় ধাক্কা। ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি 212 আসন পেলেও জামায়াত নেতৃত্বাধীন জোট 77 আসন নিয়ে বিরোধী দল হিসেবে শক্ত অবস্থান করেছে। ভোটের হিসেবে জামায়াত প্রায় 32% ভোট পেয়েছে, যা তাদের ইতিহাসের রেকর্ড। এখন সেই শক্তিকে রাস্তায় ঢেলে দিচ্ছে তারা। সূত্র বলছে, জোটের ভেতরে নতুন উদ্দীপনা। ছাত্র শিবির, ইসলামী ছাত্র সংগঠনগুলো সক্রিয়। ঢাকার বিভিন্ন পাড়ায়, মসজিদে, মাদ্রাসায় গোপন বৈঠক চলছে। রাজপথের লড়াইয়ের জন্য প্রস্তুতি তুঙ্গে। বিএনপির অবস্থান কি? দলের নেতারা মুখে বলছেন, জামায়াতের হুমকিতে আমরা বিচলিত নই, সংস্কার আমাদের অগ্রাধিকার নয়, কিন্তু ভেতরে ভেতরে চাপ স্পষ্ট। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি। অর্থনৈতিক সংকট, বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের ক্ষোভ বাড়ছে। এর মধ্যে জামায়াতে যদি রাস্তায় লাখো মানুষ নামায় তাহলে বিএনপির জন্য বিপদ ঘনিয়ে উঠবে। সংসদে বিরোধী দলের তীব্র আক্রমণের পাশাপাশি রাজপথের চাপ, দুই ফ্রন্টে লড়তে হচ্ছে ক্ষমতাসীনদের। জামায়াত নেতারা বলছেন, আমরা 1971-এর কলঙ্ক মুছে নতুন প্রজন্মের সঙ্গে হাত মিলিয়েছি। ন্যাশনাল সিটিজেন পার্টির সঙ্গে জোট করে আমরা প্রমাণ করেছি আমরা পরিবর্তনের শক্তি। তাদের সমাবেশে যুবক ছাত্রদের উপস্থিতি চোখে পড়ার মতো। অনেকে বলছেন, জুলাই বিপ্লবের চেতনা এখন জামায়াতের হাতে। বিএনপি যদি সংস্কারে গড়িমসি করে তাহলে জনরোষ তাদের গ্রাস করবে। ইতিমধ্যে ঢাকায় ছোট ছোট মিছিল শুরু হয়েছে। পুলিশ প্রশাসন সতর্ক, কিন্তু জামায়াতের কর্মীরা বলছেন, আমরা শান্তিপূর্ণ থাকবো, কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়ব না। বিএনপি নেতাদের মধ্যে কেউ কেউ চুপি চুপি স্বীকার করছেন, জামায়াতের এই আন্দোলন তাদের জন্য বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটা শুধু জামায়াত বনাম বিএনপির লড়াই নয়, এটা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের লড়াই। জামায়াত যদি রাজপথ দখল করে তাহলে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতাও টিকবে কিনা সন্দেহ। রাস্তায় নামছে জামায়াত, বিএনপির ঘুম কি আর আছে? মুক্তিযুদ্ধ ইস্যুতে বিএনপিকে চ্যালেঞ্জ, সংসদে তুমুল বিতর্ক। জাতীয় সংসদ আজ আগুনের গোলক হয়ে উঠেছে। মুক্তিযুদ্ধের প্রশ্নে বিএনপিকে সরাসরি চ্যালেঞ্জ করে জামায়াত ইসলামীর এমপিরা ঝাঁপিয়ে পড়ার পুরো অধিবেশন থমকে গেছে। চিৎকার, কাগজ ছোড়াছুড়ি, স্পিকারে হাতুড়ি, সবকিছু মিলে সংসদ কক্ষ যেন যুদ্ধক্ষেত্র। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এই বিস্ফোরক ঘটেছে। বিএনপির এমপি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান যখন বললেন, মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য জামায়াত করতে পারে না, এটা ডাবল অপরাধ, তখনই বিরোধী বেঞ্চ ফেটে পড়ে। জামায়াতের এমপি এটিএম আজহারুল ইসলাম গর্জে উঠে বলেন, 1978 সালে জন্ম নেওয়া বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল হয়? আপনাদের দলে রাজাকারদের উত্তরসূরি আছে, তবু আপনারা নিজেদের মুক্তিযোদ্ধাদের দল বলে দাবি করেন। এটা জনগণের সঙ্গে প্রতারণা। তার কথায় সংসদে প্রায় 10 মিনিট ধরে হট্টগোল চলে। স্পিকার বারবার হাতুড়ি পিটিয়ে শান্তি ফেরানোর চেষ্টা করেন, কিন্তু উত্তেজনা থামেনি। জামায়াত নেতারা আরও আক্রমণাত্মক হয়ে উঠে বলেন, তিনি 1971-এর মুক্তিযুদ্ধের সময় ছিল না। জিয়াউর রহমান পরে দল গড়েছেন, অথচ তারা নিজেদের মুক্তিযোদ্ধার দল বলে গলা ফাটায়। আমাদের দলে মুক্তিযোদ্ধা আছে, তাদের অবদান অস্বীকার করা যাবে না। এই বক্তব্যে বিএনপি বেঞ্চ থেকে তীব্র প্রতিবাদ ওঠে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন পাল্টা আক্রমণ করে বলেন, 71-এর গণহত্যায় জামায়াতের ভূমিকা স্পষ্ট। তারা গ্রহণযোগ্য অবস্থান না নিলে বিতর্ক চলবে। জুলাইয়ের রক্তের দাগ মুছতে না পারলে আওয়ামী লীগের মতো জামায়াতকেও জবাব দিতে হবে। সংসদের এই তুমুল সংঘাত শুধু কথার লড়াই নয়, এটা ক্ষমতার লড়াইয়ের নতুন অধ্যায়। জামায়াত এমপিরা অভিযোগ করেন, বিএনপি সরকার জাতীয় সংকট এড়িয়ে মুক্তিযুদ্ধের ইস্যু তুলে বিরোধীদের কোণঠাসা করতে চায়। অন্যদিকে বিএনপি নেতারা বলছেন, জামায়াত এখনো 1971-এর কলঙ্ক মুছেনি। তারা রাজাকারদের পুনর্বাসনের চেষ্টা করছে। এই বিতর্কের আজ রাজপথেও ছড়িয়ে পড়েছে। জামায়াতের 11 দলীয় জোট ইতিমধ্যে রাস্তায় নামার ঘোষণা দিয়েছে। তাদের দাবি, মুক্তিযুদ্ধের
সঠিক ইতিহাস প্রতিষ্ঠা করতে হবে। কোনো দলকে একচেটিয়া মালিকানা দেওয়া যাবে না। বিএনপির ভেতরেও চাপ বাড়ছে। অনেকে মনে করেন এই ইস্যুতে জামায়াতকে চ্যালেঞ্জ করতে গিয়ে সরকার নিজেরাই ফাঁদে পা দিচ্ছে, কারণ জনগণ এখন জুলাই বিপ্লবের চেতনা নিয়ে বেশি উদ্বিগ্ন। সংসদের ঘটনা স্পষ্ট করে দিয়েছে, বিরোধী জামায়াত আর ক্ষমতাসীন বিএনপির মধ্যে দূরত্ব বাড়ছে। মুক্তিযুদ্ধের প্রশ্ন এখন আর শুধু ইতিহাস নয়, রাজনৈতিক অস্ত্র। জামায়াত বলছে আমরা পাল্টা আক্রমণ করব, বিএনপি বলছে আমরা ছাড় দেব না। ফলে সংসদের পরবর্তী অধিবেশনগুলো আরও উত্তপ্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এই বিতর্ক জামায়াতকে নতুন করে শক্তি যোগাবে, কারণ তারা এখন মুক্তিযুদ্ধের ইস্যুকে ঘুরিয়ে নিজেদের পক্ষে নিয়ে আসছে। বিএনপির জন্য এটা বড় চ্যালেঞ্জ। সংসদে আজ যে আগুন জ্বলছে তা রাজপথেও ছড়িয়ে পড়তে পারে যে কোনো মুহূর্তে। দেশ এখন অপেক্ষায়, কে জিতবে ঐতিহাসিক লড়াইয়ে। দলের ভেতরে চাপ বাড়ছে, আওয়ামী লীগ নিয়ে নতুন আলোচনা। বিএনপির অন্দরমহলে ঝড় উঠেছে। আওয়ামী লীগের নিষিদ্ধকরণ নিয়ে নতুন করে তুমুল আলোচনা শুরু হয়েছে। দলের ভেতরে একাংশের দাবি নিষেধাজ্ঞা তুলে নিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে হবে। অন্য অংশ চিৎকার করে বলছে কোনোভাবেই না, এটা আত্মঘাতী হবে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এখন দুই ফ্রন্টের চাপে। জামায়াতের রাজপথে হুমকি আর দলের অভ্যন্তরীণ ফাটল দুটোই বিএনপিকে ঘিরে ধরেছে। সূত্র বলছে বিএনপি কেন্দ্রীয় নেতাদের একাধিক বৈঠকে আওয়ামী লীগ ইস্যু উঠে এসেছে। কেউ কেউ যুক্তি দিচ্ছেন আওয়ামী লীগকে বাইরে রেখে গণতন্ত্র চলবে না, তাদের ভোট ব্যাংক ছাড়া দেশে অস্থির হয়ে উঠবে। নিষেধাজ্ঞা তুলে নিয়ে শর্ত সাপেক্ষে ফিরিয়ে আনা উচিত। কিন্তু কঠোরপন্থীরা গর্জে উঠেছেন হাসিনার দলকে ফিরিয়ে আনলে জুলাই বিপ্লবের রক্ত বৃথা যাবে, তারা ফিরলে আবার ফাঁসিবাদ ফিরবে। এই বিতর্ক এখন দলের তৃণমূলেও ছড়িয়ে পড়েছে। জেলা উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত। জামায়াত ইসলামী এর সুযোগ ছাড়ছে না। তারা স্পষ্ট বলছে বিএনপি যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনে তাহলে আমরা আরো তীব্র আন্দোলন করব। শফিকুর রহমান নেতৃত্বাধীন 11 দলীয় জোট ইতিমধ্যে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে। তাদের অভিযোগ বিএনপি আওয়ামী লীগের সঙ্গে গোপনে সমঝোতা করছে। এই চাপে বিএনপির অবস্থান আরো নড়বড়ে হয়ে পড়েছে। সংসদে জামায়াত এমপিরা বারবার এই ইস্যু তুলে বিএনপিকে কোণঠাসা করছে। বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করে বলেছেন দলের ভেতরে চাপ বাড়ছে, তারেক ভাইকে সিদ্ধান্ত নিতে হবে। আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ রাখলে জনগণের ক্ষোভ বাড়বে, আবার ছাড় দিলে জামায়াতের সঙ্গে সংঘাত অনিবার্য। দলের সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্য মুখে বলেছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত নই। তারা নিজেদের অপরাধের দায় নিষিদ্ধ হয়েছে, কিন্তু ভেতরে আলোচনা থামছে না। এই আলোচনা শুধু দলীয় নয়, জাতীয় রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। আওয়ামী লীগের কোটি সমর্থন এখন ভোটবিহীন, তাদের ভোট কোথায় যাবে? জামায়াত নাকি অন্য কোথাও? বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছে নিষেধাজ্ঞা বহাল রাখলে বিএনপি একদিন নিজেই ফাঁদে পড়বে। জামায়াতের উত্থান ত্বরান্বিত হবে, অন্যদিকে ছাড় দিলে দলের কঠোর সমর্থকরা ক্ষুব্ধ হবেন। রাজপথে জামায়াতের মিছিল, সংসদে তুমুল বিতর্ক আর দলের অভ্যন্তরীণ চাপ। বিএনপি এখন চারদিক থেকেও ঘেরাও। তারেক রহমানের সামনে কঠিন সময়। আওয়ামী লীগ ইস্যুতে একটা সিদ্ধান্ত না নিলে দলের ঐক্যই টিকবে কিনা সন্দেহ। দেশবাসী অপেক্ষায় বিএনপি কোন পথ বেছে নেয়, নাকি অন্দরের এই চাপই তাদের ক্ষমতার ভিত কাঁপিয়ে দেবে। রাজনীতির এই আগুন আরো জ্বলবে, বিএনপির ভেতরের ফাটলকে বিস্ফোরণ ঘটাবে, সময় বলে দেবে। কিন্তু চাপ বাড়ছে তাতে কোনো সন্দেহ নেই। তারেক রহমানের ইঙ্গিতপূর্ণ বার্তা, দলের নতুন দিক ও নির্দেশনা। বিএনপির অন্দরমহলে তোলপাড়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বার্তায় লুকিয়ে আছে নতুন দিক নির্দেশনার ইঙ্গিত। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এই বার্তায় তিনি যা বলেছেন তাতে স্পষ্ট পুরনো ছকে চলবে না। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, জনগণের মালিকানা প্রতিষ্ঠা আর অভ্যন্তরীণ ঐক্যের ডাক, সব মিলিয়ে দলের ভেতরে নতুন ঝড় উঠেছে। কেউ বলছেন এটা বিএনপি নবজাগরণ, আবার কেউ আশঙ্কা করছেন এই পরিবর্তন দলকে ভেঙে দিতে পারে। তারেক রহমানের বার্তায় সবচেয়ে আলোচিত অংশ, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন পথে এগোতে হবে। দুর্নীতি যেন কোনোভাবেই না ঢুকে। রাষ্ট্র জনগণের, সরকার জনগণের জবাবদিহির অধীনে চলবে। এই কথাগুলো শুধু বক্তৃতা নয়, দলের জন্য সরাসরি নির্দেশ। বিএনপির অনেক নেতা এখন ফিসফিস করে বলছেন চেয়ারম্যান সাহেব পুরনো গার্ডকে সরিয়ে নতুন রক্ত ঢুকাতে চান। দলের তৃণমূলে বার্তা ছড়িয়ে পড়তে উত্তেজনা তুঙ্গে, কেউ উৎসাহিত, কেউ ক্ষুব্ধ। দলের অভ্যন্তরীণ সূত্র জানায় তারেক রহমানের ইঙ্গিতের পর কেন্দ্র নেতাদের বৈঠকে তুমুল আলোচনা হয়েছে। একাংশ বলছেন দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিলে দল শক্তিশালী হবে, জুলাই বিপ্লবের চেতনা ধরে রাখতে হবে। অন্য অংশ আক্রমণাত্মক হয়ে বলছেন পুরনো নেতাদের অবজ্ঞা করলে দল ভাঙবে, অতীতের অবদান অস্বীকার করা যাবে না। এই ফাটল এখন প্রকাশ্যে আসতে শুরু করেছে। জেলা পর্যায়ে নেতারা দুই ভাগে বিভক্ত। কেউ তারেকে নতুন লাইন সমর্থন করছেন, কেউ পুরনো ঘরানার পক্ষে। জামায়াতের চাপের মধ্যে এই বার্তা আরও তাৎপর্যপূর্ণ। তারেক রহমান স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন রাজনীতিতে প্রতিশোধ নয়, জনগণের ঐক্য চাই। কিন্তু জামায়াত বলছে এটা বিএনপির কৌশল। আসলে তারা আওয়ামী লীগের সঙ্গে আপোষ করতে চায়, ফলে বিএনপির ভেতরে চাপ দ্বিগুণ বেড়েছে। রাজপথে জামায়াতের আন্দোলন আর দলের অভ্যন্তরীণ অস্থিরতা
জোটে তারেক রহমানকে ঘিরে ধরেছে। বিএনপির একাধিক শীর্ষ নেতা গোপনে স্বীকার করেছেন, চেয়ারম্যানের বার্তা দলকে নতুন দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবতা করতে গেলে অনেকের গদি নড়বে। তারেক রহমানের ঘনিষ্ঠরা বলছেন তিনি চান বিএনপি হোক আধুনিক, স্বচ্ছ, জনমুখী। পুরনো দুর্নীতি আর স্বজনপ্রীতির শেষ চাই, এই বার্তা শ্রমিক সমাবেশ থেকে শুরু করে দলীয় বৈঠকে বারবার উঠে আসছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের ইঙ্গিত বিএনপির জন্য মেক আর ব্রেক মুহূর্ত। যদি তিনি নতুন দিক নির্দেশনা কার্যকর করতে পারেন তাহলে দল নতুন উচ্চতায় পৌঁছাবে, না পারলে অভ্যন্তরীণ বিদ্রোহ অনিবার্য। জামায়াতের রাস্তার চাপ আর দলের ভেতরের ফাটল দুয়ে মিলে বিএনপি এখন আগুনের উপর দাঁড়িয়ে। তারেক রহমানের বার্তা কি শুধু কথা নাকি আসল পরিবর্তনের সূচনা? দলের নেতাকর্মীরা এখন অপেক্ষায়, কিন্তু উত্তেজনা যে বাড়ছে তাতে কোনো সন্দেহ নেই। বিএনপির ভাগ্য এখন তারেকের হাতে, তিনি কোন পথ বেছে নেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।